পোষ্যকোটা এবং উপাচার্যকে লাঞ্ছনার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এই আন্দোলনে ৩ দিন ধরে অচল একাডেমিক কার্যক্রম। মঙ্গলবার দুপুরে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীরা, তবে কোনো সমাধান আসেনি। ফের আলোচনা হবে শিগগিরই। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেন কিছুতেই অচল অবস্থা কাটছে না। তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চললেও প্রশাসন ও আন্দোলনকারীরা সমস্যার সমাধানে আসতে পারেননি। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অবশ্যই আমরা বিষয়টা নিয়ে ভাববো, তবে আমাদের একটা বৃহত্তর আন্দোলন পরিচালনা কমিটি আছে। সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সমন্বয়ে 6 সদস্যের কমিটি। আমরা আজকের আলোচনাটা সেই কমিটিতে রাত্রে উঠাবো, আমাদের পর্যালোচনা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরে সিদ্ধান্ত হবে যে আমরা পরবর্তী কর্মসূচি আমাদের কি হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, দ্রুতই সমস্যার সমাধানের আশা করা হচ্ছে। আমাদের দিক থেকে আমরা যেটা চেষ্টা করব, তদন্ত কমিটি যথাসম্ভব তাড়াতাড়ি কাজ শেষ করবে এবং যেটাকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক সুবিধা, সেটাও একটা প্রক্রিয়ার বিষয়। যেহেতু এখন স্থগিত হয়েছে, সবকিছু মিলে সামগ্রিকভাবে আমরা যথাসম্ভব কম সময়ের মধ্যে নিষ্পন্ন করার চেষ্টা করব। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। ক্যাম্পাসের যে ইস্যু, এগুলোর জন্য আমাদের যে শাটডাউন হয়ে গেছে, তো ক্লাস পরীক্ষা বন্ধ, এক্ষেত্রে আমরা একটা দীর্ঘ সেশন জটে পড়ারও একটা আশঙ্কা দেখতেছি। আমাদের একটা একাডেমিক ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা আমরা পরবর্তীতে কিভাবে পোষাবো? এমনি হচ্ছে করোনা, গত বছরের আন্দোলন, এটার কারণে আমরা একাডেমিক্যালি প্রায় 6 মাস থেকে 1 বছর পিছিয়ে গেছি। এমন অচল অবস্থায় ইতোমধ্যে রাকসু নির্বাচন পিছিয়েছে কমিশন। 25 সেপ্টেম্বরের পরিবর্তে ভোটের নতুন তারিখ ঠিক করা হয়েছে আগামী 16 অক্টোবর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।